Hi everyone, welcome back to our YouTube channel Tutorial on My Electrical. In this video, I would like to discuss the part 5 of semiconductor physics of analog electronic series. I have already discussed the part 1, part 2, part 3, part 4. If you have yet not watched that parts, please watch that parts from the given link in the I icon. So my number is 989875542906. If you have any query about previous parts, let's contact me personally. My name is Supamay Chand and I have diploma and BTech in electrical engineering. So let's start today's topic. In today's topic, I will discuss the conductor, insulator and semiconductor in perspective of analog electronics, which will be helpful for your exam. So let's start. মানে আজকের ভিডিওতে আমি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের কিছু প্রপার্টি সম্বন্ধে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। ওকে, সো আজকের টপিক শুরু করা যাক। তো প্রথমে আমরা ডিসকাস করবো কন্ডাক্টর হচ্ছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3 মেটেরিয়াল আর কল্ড কন্ডাক্টর। মানে গ্রুপ 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3তে যেসব মেটেরিয়ালগুলো আছে তাদের কন্ডাক্টর বলে। গ্রুপ 1 মিনস আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রন আছে, 1 ইলেকট্রন ইন আউটার মোস্ট সেল। গ্রুপ 2 মিনস 2 ইলেকট্রন ইন আউটার মোস্ট সেল। গ্রুপ 3 মিনস 3 ইলেকট্রন ইন আউটার মোস্ট সেল। অর্থাৎ কন্ডাক্টর ভ্যালেন্সি 1, 2, 3 হতে পারে। মানে কন্ডাক্টর হ্যাভ দ্য ভ্যালেন্সি অফ 1, 2 অ্যান্ড 3। সো দ্য ভ্যালেন্সি 3-এর চেয়ে কম হবে, সেগুলোকে কন্ডাক্টর বলা হবে। তার মানে এটা কন্ডাক্টর হ্যাজ ভ্যালেন্সি লেস দ্যান ইকুয়াল টু 3। আর all of you already know that it has high conductivity, মানে high sigma, and low resistivity, মানে low rho, and conductor is good conductor of electricity. Next I am in next party. I will like to draw a band diagram. It is conduction band CB, or it is valence band VB. CB means conduction band, conduction band, and VB means valence band. Okay. In conductor, the conduction band and the gap between conduction band and valence band is 0. Means here is equal to 0 at 0 Kelvin. At 0 Kelvin, the Eg is 0. Again, if we increase the temperature, the conduction band and valence band overlap. Means if we increase the temperature, conduction band and valence band overlap. Means this is conduction band. Okay, this is conduction band and this is valence band. মানে কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড দিস পোর্শনে ওভারল্যাপ করেছে। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড দিস পোর্শনে ওভারল্যাপ করেছে। And this, I think this is clear for all of you. Okay, let's মানে কন্ডাক্টর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপটা 0 at 0 কেলভিন। আবার যদি টেম্পারেচার আমরা বাড়াই তো কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়। ঠিক আছে, ইন কেস অফ কন্ডাক্টর, conduction band is filled with free electron, but and valence band is empty. Valence band empty থাকে কন্ডাক্টর ক্ষেত্রে, valence band empty, আর conduction band filled with free electron. Okay, and next property, I think the property number D is clear to all. মানে এটা বুঝতে পেরেছো তোমরা সবাই যে কন্ডাকশন ব্যান্ডটা ফিল্ড উইথ ফ্রি ইলেকট্রন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড এমটি থাকে, এবং কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা সেটা 0 থাকে, 0 ইলেকট্রন ভোল্ট এর 0কে, এবং পরপর আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তো কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়। আর নেক্সট প্রপার্টি হচ্ছে ইট ইজ ইউনিপোলার
unipolar as current is only for electron. Current is only because of electron, এটা ইউনিপোলার, কারণ কারেন্ট শুধুমাত্র ইলেকট্রনের জন্যই ফ্লো করে। ঠিক আছে, তো নেক্সট প্রপার্টি হচ্ছে হিয়ার ইন কন্ডাক্টর। নেক্সট প্রপার্টি ইন কন্ডাক্টর the concentration of free electron of free electron is independent of temperature. Independent of temperature. মানে ইন কন্ডাক্টারে দ্য কনসেন্ট্রেশন অফ ফ্রি ইলেকট্রন টেম্পারেচারটা পুরো নির্ভর করে না। মানে ইন কন্ডাক্টার দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট প্রপার্টি হচ্ছে ইন কন্ডাক্টার এক্সিবিট পিটিসি। পিটিসি মিনস পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। মানে ইফ ইউ ইনক্রিজ টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স ইনক্রিজ, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। কন্ডাক্টার হচ্ছে পিটিসি আছে, পজিটিভ কন্ডাক্টার পিটিসি প্রপার্টি মেনে চলে, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, মানে কন্ডাক্টার পিটিসি মেনে চলে, মানে যদি আমরা টেম্পারেচার বাড়াই তবে রেজিস্ট্যান্স বাড়বে। ঠিক আছে, তো নেক্সট প্রপার্টি আলোচনা করে নেক্সট প্রপার্টি হচ্ছে ইট হ্যাজ মেটালিক বন্ডিং। ঠিক আছে, এটা মেটালিক বন্ডিং আছে। এটা এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি যে এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে এক্সাম্পল হচ্ছে গোল্ড, সিলভার, প্লাটিনাম ইটেসে। Okay, these are all property of conductor. Okay, next we will discuss the property of insulator. So let's discuss the property of insulator. Next property of I will discuss the property of insulator. I will discuss the property of insulator. So first it is bad first all of you know that it is bad conductor of electricity. মানে ইনসুলেটর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, এরপরে নেক্সট প্রপার্টি হচ্ছে গ্রুপ 7 and 8 material are called insulator. Group 7 and 8 material are called insulator. মানে গ্রুপ 7 এবং 8 যেসব মেটেরিয়ালগুলো আছে তাদের ইনসুলেটর বলে। মানে গ্রুপ 7 মানে আউটারমোস্ট সেলে 7টা ইলেকট্রন আছে বা 8টা ইলেকট্রন আছে, বা আউটারমোস্ট সেল ফিল্ড 8টা ইলেকট্রন আউটারমোস্ট সেল ফিল্ড বা 7টা ইলেকট্রন আছে, সেসব ইয়েগুলোকে আমরা ইনসুলেটর বলি। ঠিক আছে, তো আর এখানে আরেকবার ডিসকাস করে দিই আমাদের ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মিনস এখানে কন্ডাক্টিভিটি ইজ ভেরি স্মল, কন্ডাক্টিভিটি মানে সিগমা ইজ ভেরি স্মল, means nearly zero and high resistivity, high rho
Okay, high resistivity. Conductivity is very small and resistivity is very high. Okay, so next property I will discuss the next property of insulator. Next property I would like to draw the Venn diagram. Okay, it is conduction band, and it is valence band, and the gap between conduction and valence band is called Eg. Here Eg is greater than and equal to 5 electron volt. Means it has Eg greater than equal to 5 electron volt. Okay, আর এখানে কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে এমটি। ওখানে কন্ডাক্টরের ক্ষেত্রে যেমন কন্ডাকশন ব্যান্ডটা ফিল্ড উইথ ফ্রি ইলেকট্রন ছিল, এখানে কন্ডাকশন ব্যান্ডটা এমটি থাকে। আর ভ্যালেন্স বন্ডটা হচ্ছে ফিল্ড উইথ ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। ওখানে কন্ডাকশন ব্যান্ডটা ছিল, মানে কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডটা ছিল ফিল্ড উইথ ফ্রি ইলেকট্রন এবং ভ্যালেন্স বন্ডটা এমটি ছিল। এটা এখানে ইনসুলেটরের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো, মানে এখানে কন্ডাকশন ব্যান্ডটা এমটি থাকে এবং ভ্যালেন্স বন্ডটা ফিল্ড উইথ ভ্যালেন্স ইলেকট্রন, নট ফ্রি ইলেকট্রন। ওকে, এরপরে ইনসুলেটর, let's discuss the next property of insulator. It has ionic bonding. Okay, it has, ওখানে যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে মেটালিক বন্ডিং, এটা এখানে তেমন এটা হচ্ছে আয়নিক বন্ডিং। ওকে, আয়নিক বন্ডিংটা আমি বলে রাখি, এটা হচ্ছে স্ট্রংগেস্ট বন্ডিং। এখানে মানে প্রপার্টি 4 নম্বর প্রপার্টি ইজ ইম্পর্টেন্ট। অনেক কোশ্চেন এখান থেকে আছে, মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেনি কোশ্চেন অ্যাটাক ফ্রম দেয়ার। মে আস্ক ইন কেস অফ ইনসুলেটর হোয়াট ইজ দ্য status of conduction band, what is status of valence band, etc. And next property, I think all of you understand this 4 property, and it has ionic bonding, the strongest bonding. Next property is it has NTC. It follow NTC. NTC means negative temperature coefficient. Negative temperature coefficient মানে কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মিন্স আমরা যদি টেম্পারেচার বাড়াই তো কী হবে, রেজিস্ট্যান্স কমবে। ঠিক আছে, মানে যখন রেজিস্ট্যান্স বাড়তো এখানে রেজিস্ট্যান্স কমবে, এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, এরপরে আমি যদি এখানে এক্সাম্পল দিই, তো এক্সাম্পল অফ ইনসুলেটর ইজ example of insulator is air SiO2, inert gas, ceramic, bakelite, wood, fiber, lots of insulator are there. Fiber, diamond, etc. So next, let's discuss the property of semiconductor, which is important. Property of semiconductor. Okay, so let's start. Semiconductor. মানে ফার্স্ট প্রপার্টি আই উইল ডিসকাস in next in semiconductor. The valence is 4 means it is
গ্রুপ 4 ম্যাটেরিয়াল, গ্রুপ 4 ম্যাটেরিয়াল মানে গ্রুপ 4 যেসব ম্যাটেরিয়ালগুলো আছে তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়। গ্রুপ 4 মানে তার আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন আছে, মানে ভ্যালেন্সি ইজ 4। ওকে, তো সেমিকন্ডাক্টরের ভ্যালেন্সি ইজ 4। তো নেক্সট এখানে কন্ডাক্টিভিটি ইনসুলেটর আর ইয়ের মাঝে, কন্ডাক্টরের মাঝে ইনসুলেটরের চেয়ে বেশি থাকে কন্ডাক্টিভিটি এবং কন্ডাক্টরের চেয়ে কম থাকে। ওকে, কন্ডাক্টরের চেয়ে কম থাকে। সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রিসিটি, কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইজ ইন বিটুইন ইনসুলেটর অ্যান্ড কন্ডাক্টর, মানে কন্ডাক্টিভিটি ইনসুলেটরের চেয়ে বেশি থাকে এবং কন্ডাক্টরের চেয়ে কম থাকে। ঠিক আছে, তেমনি রেজিস্টিভিটি, এখানে রেজিস্টিভিটি ইনসুলেটরের চেয়ে কম থাকে, এবং কন্ডাক্টরের চেয়ে বেশি থাকে। ঠিক আছে, মানে এখানে ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ইনসুলেটরের চেয়ে বেশি থাকে কন্ডাক্টিভিটি মানে সিগমা, ইনসুলেটরের চেয়ে বেশি থাকে কন্ডাক্টরের চেয়ে কম থাকে, আর রেজিস্টিভিটি ইনসুলেটরের চেয়ে কম থাকে এবং কন্ডাক্টরের চেয়ে বেশি থাকে। ঠিক আছে, এরপরে নেক্সট প্রপার্টি হচ্ছে ইট কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড means sharing of electron. কোভ্যালেন্ট বন্ড মানে শেয়ারিং অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রন। Okay, so let's discuss the next property. 44 I like to discuss in 44. I will draw the Venn diagram. Okay, it is conduction band, CB, or it is valence band. The gap between the conduction band and valence band, here in case of semiconductor, the gap between the conduction and valence band is Eg নিয়ারলি অ্যাবাউট 1 ইলেকট্রন ভোল্ট, মানে 1 ইলেকট্রন ভোল্ট যদি গ্যাপ থাকে দুটোর মাঝে তবে সেটাকে সেমিকন্ডাক্টর বলা হয়। ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপটা ছিল 5 ইলেকট্রন ভোল্ট এবং কন্ডাক্টরের ক্ষেত্রে সেই মানে কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের পাশাপাশি ছিল মানে Eg সমান 0 at 0K। ঠিক আছে, তো এখানে কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে Eg 1 ইলেকট্রন ভোল্ট, মানে এটা আপ টু 1.5 হতে পারে, তো সো এখানে কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মানে যে গ্যাপটা সেটা হচ্ছে এনার্জি গ্যাপটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট মোটামুটি কাছে থাকে, সেটা আপ টু 1.5 হতে পারে, আপ টু 1.5। এখানে আরেকটা এখানে যে ইজিটা আছে, ইজি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে in previous video I already discussed this property. You all know that who watch my video, who all know that the EGT equal to EG0 minus beta T. Okay, beta T মানে টেম্পারেচার বাড়লে ইজিটা কমে। ইফ টেম্পারেচার ইনক্রিজ দেন ইজি ডিক্রিজ। I have already discussed EG equal to EG0 minus beta T in my previous video. If you have yet not watched my previous videos, then please watch that previous videos on the given link in the icon. Okay, so 44 is very important for the exam point of view. So next property of semiconductor is it exhibit it is in bipolar of nature. It is bipolar. কন্ডাক্টর যেমন ইউনিপোলার ছিল, এটা হচ্ছে বাইপোলার। এটা বাইপোলার। কন্ডাক্টরে শুধুমাত্র কারেন্ট ইলেকট্রনের জন্য হতো, তার জন্য ওইটা ছিল ইউনিপোলার, কিন্তু এখানে কারেন্ট because
অফ অফ ইলেকট্রন অ্যান্ড হোল, দুটোর জন্য হচ্ছে, তার জন্য এখানে এটা সেমিকন্ডাক্টর বাইপোলার। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর হ্যাজ ডিফিউশন কারেন্ট। সেমিকন্ডাক্টর হ্যাজ ডিফিউশন কারেন্ট। সেমিকন্ডাক্টরে ডিফিউশন কারেন্ট থাকতো, ডিফিউশন কারেন্ট থাকে, সেমিকন্ডাক্টরে ডিফিউশন কারেন্ট থাকে, এটা অন্য সব ইয়েতে থাকে না, ঠিক আছে। আর যদি কোশ্চেন আছে মানে এখানে একটা কনফিউজিং কোশ্চেন আছে, আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা কনফিউজিং কোশ্চেন আছে যেটা আমি ডিসকাস করবো 47-এ, মানে যদি কোশ্চেন আসে তো এটা সবসময় এনটিসি ফলো দ্য এনটিসি অফ আর, এনটিসি অফ মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ফলো করে, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পরীক্ষা যদি কোশ্চেন আসে যে মানে সেমিকন্ডাক্টর কী ফলো করে, তখন অবশ্যই এনটিসি ঠিক করতে হবে। এরপরে কনফিউশনটা যেখানে এরাইজ করে, মানে কনফিউশন এরাইজ হোয়ার দে আক্ট দ্য extrinsic word, extrinsic semiconductor. In case of extrinsic semiconductor, it follow PTC. Okay, extrinsic semiconductor follow PTC. Intrinsic semiconductor follow NTC. Means extrinsic semiconductor follow the PTC, intrinsic semiconductor follow the NTC. এখানে ইট মিনস ইন্ট্রিনসিক, এখানে ইট মিনস পরীক্ষায় যদি কোশ্চেন আসে তো যদি এক্সটেন্সিক কথা উল্লেখ করা না থাকে তবে ইন্ট্রিনসিক ঠিক করতে হবে, যদি এক্সটেন্সিক কথা উল্লেখ থাকে তবে পিটিসি করবে। ইন্ট্রিনসিক মিনস পিটিসি ঠিক করতে হবে, ইন্ট্রিনসিক মিনস পিওর, যদি পিওর সেমিকন্ডাক্টর হয় তবে সেটা এনটিসি ফলো করে, আর যদি ইমপিওর হয় মানে এক্সটেন্সিক যদি হয় সেটা পিটিসি ফলো করে। ওকে, পরীক্ষার জন্য এই কনফিউশন এরাইজ না হয়, পরীক্ষায় যদি শুধু বলে যে হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ সেমিকন্ডাক্টর, then NTC should be ticked. Okay, if they specify the extrinsic word, then the PTC will be ticked. Okay, so example of semiconductor is we all know that there is silicon, germanium, but because silicon and germanium there is also gallium arsenide, GaS, Tellinium, etc. But gallium arsenide, silicon, germanium, but mainly we used as semiconductor silicon and germanium. Okay, so I think this topic should be ended here. I'll end this video here. In next video I will discuss the working of semiconductor, and I will also discuss some question answer. I will discuss some question answer and working of semiconductor in next video. Okay, so till then bye, till then keep prepared, রিভাইজ করো ভালো করে যাতে কোশ্চেনগুলো পরের সেশনে কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে অনেক কিছু মানে ভালো অ্যান্সার দিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।